শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? বাথরুমে কি ওযু করা যাবে? আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? মাসিক অবস্থায় মেয়েরা কি আজানে জবাব দিতে পারবে? নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে, তাহলে কি আমার নামাজ হবে? আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? মাহনাজ আখতার আপনি লিখেছেন, মাসিক অবস্থায় মেয়েরা কি আজানে জবাব দিতে পারবে? পারবে। মাসিক অবস্থায় আজানে জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। দরুদ, জিকির, দোয়া, এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন। দিনী উপযোগ পড়া ইত্যাদি আপনি করতে পারবেন। সকাল সন্ধ্যা এআডি থেকে আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে, তাহলে কি আমার নামাজ হবে? আপনার নামাজ তো হয়ে যাবে কথাটা মানে আক্ষরিকভাবে, কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। সেজন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয়, জায়েজ নয়। এবং যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়েজ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন, তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কাজ করছেন, সেটি করা তার একেবারেই অনুচিত কাজ। জান্নাতুল মাহবুব লিখেছেন, মেয়েদের নেল পলিশ দেওয়া জায়েজ না, কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে? মেয়েদের নেল পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে ওযু করতে অসুবিধা হয়, গোসল করলে গোসল হবে না, সেজন্য এটি নাজায়েজ। কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তো আর ওযু আর গোসলের ব্যাপার নেই, অতএব এই সময়টাতে নামাজের ব্যাপার যেহেতু এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন নেল পলিশ, কোনো অসুবিধা নেই। আখানজি আইডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয়, তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয়, সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে রাগ করবেন বা অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পকেট থেকে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। ফেরদৌস আহমেদ প্রধান আপনি লিখেছেন, স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে? কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই। স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আরো বেঁচে থাকবেন, বাট একসাথে শোয়াতে কোনো অসুবিধা নেই। ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব দুইভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না। সোহেল পাটোয়ারি হিয়াডি থেকে আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, 11 বছর হয়ে গেছে। এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না। এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায়? আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে, মেয়েদের অভিভাবক ছিল, আপনার অভিভাবক ছিল, সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হয়ে তওবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহকৃত সম্পর্ক কারোর সাথে করবেন না, সে মর্মে ইস্তেগফার উভয় করবেন। ইনশাআল্লাহ বিদিন এটি আপনাদের সেই পাপ বা সে গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে। বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই, তওবা এবং ইস্তেগফার করা ছাড়া। সুলতান আপনি লিখেছেন, বাথরুমে কি ওযু করা যাবে? বাথরুমে ওযু করা যাবে, তবে সেখানে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে বলবেন। আর যদি বাথরুমের বাইরে
টয়লেটের বাইরে যদি আপনার উজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো। আজিজুর রহমান আপনি লিখেছেন, আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? আপনি নতুন বাড়ি তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দুরূদ পড়বেন এবং কোনো গুনাহের কাজ করবেন না, এটা আপনার দায়িত্ব বা শেষ। এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা কোনো কাজ নয়। তবে আপনি এমনিতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, সেটি একান্ত আপনার ব্যাপার। কিন্তু যখন আপনি মিলাদ দিচ্ছেন সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামের যদি নির্দেশনা না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হলো রীতিমতো বিদআত এবং গুনাহের কথা। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন পরনারীর পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন, এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না, কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন, আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে, সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা, তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে, এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা। তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে। সতর্ক থাকবেন সর্বোচ্চ, কারণ কবর আযাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না হওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না, লেগে যায় 2-1 ফোঁটা, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইমরান আলী আপনি লিখেছেন, শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান, কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে। এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয়, গুনাহের কথা। কারণ আপনি সেখানে মিউজিকের যে গুনাহ হারাম সেটাইতে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিধায় সেটাই জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে। মনস্তাত্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসিকি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয়। আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন, সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না, বাট সন্তানের জন্য চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি নানা দিক থেকে, সেজন্য এটি না করা উত্তম এবং ভালো।